এই মুহূর্তের বড় খবর বন্ধুরা, আমাদের দেশের যে সংসদের স্পিকার রয়েছেন সম্মানীয় ওম বিড়লা মহাশয়, তার বিরুদ্ধে বিরোধী পার্টিরা অর্থাৎ বিরোধী দল যেগুলো রয়েছে কংগ্রেস, সিপিআইএম এই সমস্ত দলের লোকজনেরা মিলে কিন্তু তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছে লোকসভাতে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, লোকসভার স্পিকারের ওপর স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। অর্থাৎ তারা অভিযোগ করছেন যে ওম বিড়লা কিন্তু শাসক শিবিরকে বেশি সুবিধা করে দিচ্ছে। আর বিরোধী পার্টিরা কিছু বলতে এলেই তাদেরকে চুপ করিয়ে দেওয়া বা তাদেরকে সাসপেন্ড করে দেওয়া এরকম কিন্তু সমস্যা চোখে দেখা দিচ্ছে। যার জন্য বিরোধী দলের নেতা-নেত্রীরা কী করেছে, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছে, নোটিশ জমা দিয়েছে। এই জন্য আজ মঙ্গলবার কংগ্রেসের তরফে এই নোটিশ জমা দেওয়া হয়েছে লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ জানিয়েছেন, সভার কাজ পরিচালনার বিধির 94 নম্বরের সি নম্বর ধারা অনুযায়ী আজ দুপুর 1টা 14 মিনিটে ওম বিড়লার বিরুদ্ধে নোটিশ পেশ করা হয়েছে। তাতে স্বাক্ষর করেছে 119 জন সাংসদ, তার মধ্যে আছেন বিভিন্ন বিরোধী দলের লোকজন। কী অভিযোগ ওম বিড়লার বিরুদ্ধে, সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন রয়েছে মানুষের। গৌরবের দাবি, অর্থাৎ গৌরব গগৈ যিনি কংগ্রেসের সাংসদ, তিনি বলছেন যে স্পিকার হিসেবে সভা পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষ নন হচ্ছে আমাদের ওম বিড়লা মহাশয়। কোটার এই সাংসদ, অর্থাৎ রাজস্থানের কোটা যে রয়েছে, কোটা থেকে তিনি লোকসভা ভোটে জয়লাভ করেছেন এবং সেখান থেকে তিনি এসে এখানে আজ স্পিকার পদে রয়েছেন। সভার অভ্যন্তরে রুদ্ধ করা হচ্ছে। এটা হচ্ছে কাদের রুদ্ধ করা হচ্ছে? বিরোধীদের কণ্ঠস্বর। শাসক শিবির ও বিরোধী দ্বৈরথে উত্তপ্ত সংসদের চলতি বাজেট অধিবেশন স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগে তাতে নতুন মাত্রা যুক্ত করেছে। এর আগে গত 4ই ফেব্রুয়ারি লোকসভায় প্রবল হই-হট্টগোলের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির জন্য শাসক ও বিরোধী শিবির একে অন্যের দিকে অভিযোগের আঙুল তুলেছে। অভিযুক্ত বিরোধী সংসদ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানিয়েছে। স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বিজেপির মহিলা সাংসদরা। তো দেখা যাক আগামীতে এই খবর কতদূর কত কী হচ্ছে, এবং ওম বিড়লা সাহেবের বিরুদ্ধে যে এই অনাস্থা প্রস্তাব সেটার কী হচ্ছে সেটা পরবর্তীতে আমাদের নজর থাকবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী খবর পাওয়ার জন্য এইভাবে শর্টস ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সকলকে।